দীর্ঘ ৬.৫ বছর পর অনুষ্ঠিত হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন। গত বছরের সফল গণ অভ্যুত্থানের পর দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। সুলতান আহমেদের ক্যামেরায় ফাহিয়ান হামিমের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই পুরো ক্যাম্পাস ছিল উৎসবের আমেজে মুখর। শিক্ষার্থীদের চোখে মুখে উচ্ছ্বাস, হাতে ব্যালট পেপার, সব মিলিয়ে যেন গণতন্ত্রের এক প্রাণোচ্ছল উৎসব। যত দল আছে, পার্টি আছে, যত যা বলেন সবাই একসঙ্গে প্রচারণা চালিয়েছে। সো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি। বিগত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ দেখতেছি। দল মত নির্বিশেষে আমি আসলে ব্যক্তি প্রাধান্য দিতে চাচ্ছি, যে হচ্ছে সৎ, বিনয়ী এবং শিক্ষার্থী বান্ধব যারা আসলে আমাদের ছাত্রদের অধিকার রক্ষা করবে তাদেরকে আমি নির্বাচিত করব। এবারের নির্বাচনে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ব্রেইল ব্যালট পেপার, যা আরো অন্তর্ভুক্তিমূলক করেছে এই নির্বাচনকে। ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল ভোট দিয়ে দেয়, তো সেই জায়গাতে সেই পার্সনটা কিন্তু আমার ক্লোজ হলেও সে কিন্তু জেনে যাচ্ছে যে আমি কোথায় ভোট দিচ্ছি। সো ভোটের যে মেইন যে বিষয়টা রয়েছে কনফিডেন্সিয়ালিটি, সেটা কিন্তু সেখানে এনশিওর হয় না। কখনো ভাবি না যে আসলে চালু হয়ে যাবে ব্রেল সিস্টেমটা, তবে এটা যখন চালু হয়েছে প্রথমবারের মতো আশা করছি এটা কন্টিনিউ থাকবে। খুব ভালো লাগছে বিষয়টা। আসলে এটা আমি চাই জাতীয় নির্বাচনেও যদি কার্যকর হয় আমাদের জন্য খুব ভালো হবে। নারী ভোটাররাও জানালেন নিজেদের আনন্দ আর প্রত্যাশার কথা। ডাকসুর নির্বাচনের ভোটের মধ্য দিয়ে আমার শুরু হচ্ছে ভোটের যাত্রা। আমার খুব ভালো লাগছে, গতকাল থেকে একটা ঈদ আমেজের মতো মনে হচ্ছে। সবকিছু বেশ পিসফুলি যাচ্ছে, ভালো লাগছে। যে জিতবে তাদের কাছে আমাদের এটাই প্রত্যাশা যে আমরা একটা নিরাপদ আসলে ক্যাম্পাস চাই। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই দেখা গেছে লম্বা লাইন। প্রায় 40,000 ভোটারের এই নির্বাচনে কেবল টিএসসি কেন্দ্রেই ভোটার সংখ্যা 5,500-এর বেশি। শিক্ষার্থীরা বলছেন নির্বিঘ্নে ভোট দিতে পারায় আরো বেড়েছে আত্মবিশ্বাস। এসবের সাথে ছিল কিছুটা অভিযোগও। আরেকটু কুশল করা যাইতো, কিন্তু আসলে অনেক মানুষ তো এটা আসলে অনেক ক্ষেত্রে কঠিন। ব্যালট বাক্স যেটা, তো ওটা যদি ট্রান্সফার থাকতো তাহলে মনে হয় আরেকটু স্বচ্ছতা থাকতো। সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভোটের পর্যবেক্ষকরাও। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই ভোট উৎসব পালন করেছে। 2-3টি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন। আমি 5টা সেন্টারে গেছি এবং আমার কাছে মনে হয়েছে এটা 100% সুন্দর ভোট হচ্ছে। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হয় 13টি করে পদে। হল সংসদে 234টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 1035 জন, অর্থাৎ সব মিলে একজন ভোটারকে বেছে নিতে হয় 41 জন প্রতিনিধিকে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।